সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বুলডোজার দিয়ে আওয়ামী লীগের অফিস গুড়িয়ে দিল ছাত্র জনতা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী নিহতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। এ সময় বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এবারে জানাবো ফের শাহবাগে বিক্ষোভ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই অভ্যুত্থানের সংগঠক শরীফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে আজ সকালেও রাজধানী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ফের বিক্ষোভ করছেন ছাত্র জনতা। ভোর ৭টার দিকে বিভিন্ন পেশার মানুষকে শাহবাগে অবস্থান করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকে লোকারণ্য হয়ে গেছে শাহবাগ এলাকা। এদিকে হাদীর মৃত্যু, ভাঙচুর, অগ্নিসংযোগে উত্তাল দেশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুতে সারা দেশে শোকের পাশাপাশি ক্ষোভের আগুন জ্বলে ওঠে। রাজধানী থেকে শুরু করে জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মহাসড়ক সবখানেই বিক্ষুব্ধ ছাত্র জনতার ঢল নেমেছে। রাজধানীতে রাতে কয়েকটি স্থানে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জানাবো আমাদের পথ ধ্বংসের নয়, পুনর্গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরে বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ ছাত্র জনতার হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কোনো কিছু ধ্বংস করে হাদীকে ধারণ করা যাবে না মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জানিয়ে দেব, হাদীকে যারা খুন করেছে তাদের হাতে দেশকে তুলে দিয়েন না। জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদীকে যারা খুন করেছে তাদের হাতে দেশ তুলে না দেওয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, সব আরোহী নিহত। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার স্টেটসভিল আঞ্চলিক বিমানবন্দরে একটি ছোট ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাবেক নাসকার ড্রাইভার গ্রেগ বিফল রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে, যাতে তারাও জানতে পারে নিত্য নতুন আপডেট খবর। বুলডোজার দিয়ে আওয়ামী লীগের অফিস গুড়িয়ে দিল ছাত্র জনতা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী নিহতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। এ সময় বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুড়ি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মশাল মিছিল নিয়ে শহরের 0 পয়েন্টে গিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একই সমাবেশ থেকে দেশের 2টি দৈনিক পত্রিকা বন্ধের ঘোষণা এবং রাজশাহী থেকে ভারতীয় সহকারী হাইকমিশন উচ্ছেদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। জানা গেছে, বৃহস্পতিবার রাত 11টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জোহা চত্বর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এতে রাকসু, ইসলামী ছাত্র শিবির এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে গিয়ে অবস্থান নেয়। পরে আধিপত্যবাদী বিরোধী শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে রাত 11:30টার দিকে তারা রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিসের সামনে জড়ো হন। সেখানে আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও স্লোগানে বুলডোজার দিয়ে আওয়ামী লীগের অফিস গুড়িয়ে দেওয়া হয়। এর শাহবাগে বিক্ষোভ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সংগঠক শরীফ ওসমান হাদীকে হত্যার অভিযোগে আজ সকালেও রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ফের বিক্ষোভ করছেন ছাত্র জনতা। শুক্রবার ভোর ৭টার দিকে বিভিন্ন পেশার মানুষকে শাহবাগে অবস্থান করতে দেখা যায়। ভোরে লোকজনের সংখ্যা তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। এর আগে বৃহস্পতিবার রাতে হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বর এবং রাজু ভাস্কর্যের সামনে কয়েকশো শিক্ষার্থী জড়ো হন। ডাকসুর নেতৃত্বে একটি বড় মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগে এসে চলমান আন্দোলনে যুক্ত হয়। আন্দোলনে সংহতি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম সহ জাতীয় ছাত্রশক্তির নেতারা বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভের এক পর্যায়ে রাত 11:30টার দিকে বিক্ষুব্ধ একটি দল দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার ভবনের ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। হাদীর মৃত্যু, ভাঙচুর, অগ্নিসংযোগে উত্তাল দেশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে সারা দেশে শোকের পাশাপাশি ক্ষোভের আগুন জ্বলে ওঠে। রাজধানী থেকে শুরু করে জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মহাসড়ক সবখানেই ক্ষুব্ধ ছাত্র জনতার ঢল নেমেছে। রাজধানীতে রাতে কয়েকটি স্থানে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রাজধানীর কাউরান বাজারে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে হামলা শুরু হয় বলে জানা গেছে। কয়েকশো লোক একত্রিত হয়ে হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতেও লাঠি সোঁটা নিয়ে হামলা এবং ভাঙচুর করতে দেখা যায়। আমাদের পথ ধ্বংসের নয়, পুনর্গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ ছাত্র জনতার হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কোনো কিছু ধ্বংস না করে হাদিকে ধারণ করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি একথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, হাদিকে বাঁচিয়ে রাখতে হবে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে, একটি শক্তিশালী কালচারাল ইস্টাবলিশমেন্ট গড়ে তুলে, আজাদি প্রশ্নে আপোষহীন থেকে এবং জনতার প্রশ্নে সৎ ও স্বচ্ছ থেকে। তিনি বলেন, কোনো কিছু ধ্বংস করে হাদিভাইকে ধারণ করা যাবে না। আমাদের পথ ধ্বংসের নয়, পুনর্গঠনের। সবাই শান্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। এর আগে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই দিন রাত 10:45 ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়। পোস্টটিতে বলা হয়, ভারতীয় আধিপত্যের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।